তো আজকে আমরা এমন এক ভবিষ্যৎবাণীর গভীরে যাব যা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে আবার ভয়ও দেখিয়েছে। চলুন ইসলামিক স্ক্যাটোলজির সবচেয়ে বড় যে ফিতনা পরীক্ষা, সেই মহাপ্রতারক বা দাজ্জালের আসল পরিচয়টা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, একটা জিনিস ভাবুন তো, আমাদের সূত্রগুলো একটা বেশ চমকপ্রদ প্রশ্ন তুলেছে। কি হবে যদি ওই প্রাচীন মহাপ্রতারক আসলে ভবিষ্যতের কেউ না হয়ে বরং আমাদের এই বর্তমান পৃথিবীরই একটা অংশ হয়ে থাকে? কি হবে যদি সে আমাদের চোখের সামনেই থাকে অথচ আমরা তাকে চিনতেই না পারি? আর ঠিক এখানেই আমাদের সব ধারণা একেবারে ওলটপালট হয়ে যায়। সূত্রগুলো যা বলছে তা হল, দাজ্জাল মানে শুধু একজন রক্ত মাংসের মানুষ নয়, বরং এটা আমাদের চারপাশের একটা অদৃশ্য কন্ট্রোল সিস্টেম। এমন একটা সিস্টেম যে আমরা হয়তো একদমই খেয়াল করছি না। বেশ, তাহলে প্রশ্ন হলো, এই সিস্টেমটা আসলে কি? এটা কাজ করে কিভাবে? চলুন তাহলে এখন দেখি এর গঠনটা কেমন, কারণ বিশ্বাস করুন, এটা আমাদের প্রতিদিনের জীবনের সাথে একেবারে জড়িয়ে আছে। একবার শুধু ভাবুন, আমরা যা দেখছি, যা শুনছি, যা কিনতে চাইছি, এগুলো সবই কি আসলেই আমাদের নিজেদের ইচ্ছা, নাকি এর পেছনে থাকা অ্যালগরিদম, মিডিয়া আর এই যে গ্লোবাল ফিন্যান্সিয়াল সিস্টেম, এগুলোই আমাদের চিন্তাভাবনায় নিয়ন্ত্রণ করছে? সূত্রগুলো বলছে এই যে একটা অদৃশ্য জাল, এটাই হলো সেই দাজ্জালীয় ব্যবস্থা। এটা আমাদের বিশ্বাস আর ইচ্ছাকে দখল করে নিচ্ছে, আর তার আসল যে আগমন, সেটার জন্য পথ তৈরি করছে। কিন্তু এখানেই গল্পটা আরও জটিল হয়ে যায়, কারণ ভবিষ্যৎবাণীগুলোতে শুধু একটা সিস্টেমের কথা বলা নেই, একজন রক্ত মাংসের মানুষের কথাও বলা আছে। তাহলে আসল সত্যিটা কি, সিস্টেম নাকি একজন মানুষ? আমাদের এই দুটো দিকই বুঝতে হবে। এই যে দেখুন, এখানে হুমকির দুটো রূপ একদম পাশাপাশি। একদিকে সেই মানুষটা যে এসে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে, আর অন্যদিকে এই সিস্টেমটা যা আমাদের শেখাচ্ছে যে ঈশ্বরের কোনো অস্তিত্বই নেই। একজন সরাসরি দৃশ্যমান শত্রু আর অন্যটা একটা অদৃশ্য প্রভাব, আর এই দুটো মিলেই কিন্তু চূড়ান্ত পরীক্ষাটা তৈরি হচ্ছে। তো যখন সেই মানুষটা আসবে, তাকে চেনার জন্য কিন্তু কিছু একেবারে সুস্পষ্ট চিহ্ন থাকবে। সূত্রগুলোতে তার চেহারার একটা অবিশ্বাস্য রকম পরিষ্কার বর্ণনা দেওয়া আছে। যেমন তার একটা চোখ হবে অন্ধ আর কপালে লেখা থাকবে কাফির শব্দটা। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই লেখাটা শুধু বিশ্বাসীরাই পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা না হোক। এই চিহ্নগুলোই হবে তাকে চেনার আসল চাবিকাঠি। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, কেন এটাকে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা বা ফিতনা বলা হয়? উত্তরটা সহজ, কারণ তার যে ক্ষমতা থাকবে তা হবে প্রায় ঐশ্বরিক, এমন ক্ষমতা যা মানুষের বিশ্বাসকে একেবারে গোড়া থেকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সে কিন্তু এমনি এমনি আসবে না, তার আবির্ভাব হবে একটা চরম সংকটের সময়ে। ভাবুন, বিশ্বজুড়ে টানা ৩ বছর ভয়াবহ খরা চলছে, আকাশ থেকে বৃষ্টি পড়ছে না, মাটিতে ফসল নেই। মানুষ যখন ক্ষুধা আর তৃষ্ণায় একেবারে মরিয়া হয়ে উঠবে, ঠিক সেই মুহূর্তে সে আসবে একজন ত্রাণকর্তার মতো। মানুষ যখন খাবারের জন্য ছটফট করবে, ঠিক তখনই সে তার মিরাকল বা অলৌকিক ক্ষমতা দেখাবে। যারা তাকে মেনে নেবে, তার কথা শুনবে, তাদের জন্য আকাশ থেকে বৃষ্টি নামাবে, জমিতে ফসল ফলাবে, আর যারা তাকে অস্বীকার করবে তাদের ওপর নেমে আসবে আরও ভয়াবহ খরা আর দুর্ভিক্ষ। সে এমনকি একজন মৃত মানুষকে জীবিত করেও দেখিয়ে দেবে। একবার ভাবুন তো, এমন একটা পরিস্থিতিতে নিজের ঈমান বা বিশ্বাস ধরে রাখাটা কতটা কঠিন হতে পারে। এখন প্রশ্ন হল, কারা তাকে অনুসরণ করবে? তাদের মনস্তত্ত্বটা বুঝতে হলে আমাদের একটু ইতিহাস আর ধর্মীয় প্রেক্ষাপটের দিকে তাকাতে হবে, যেটা একটা সূত্র আমাদের সামনে তুলে ধরেছে। একটা সূত্র অনুযায়ী ইহুদিদের একটা অংশের মধ্যে একজন মসীহ বা ত্রাণকর্তার জন্য অপেক্ষা রয়েছে। তারা বিশ্বাস করে তিনি এসে তাদের হারানো গৌরব ফিরিয়ে দেবেন আর সারা বিশ্বে তাদের শাসন প্রতিষ্ঠা করবেন। তো এই যে একটা তীব্র অপেক্ষা, সূত্র বলছে দাজ্জালের উত্থানের সাথে এর একটা সংযোগ থাকতে পারে। ইসলামিক হাদিসে তার অনুসারীদের ব্যাপারে আরও নির্দিষ্ট করে বলা হয়েছে, যেমন তার প্রাথমিক অনুসারীদের একটা বড় অংশ আসবে ইস্পাহান থেকে, আর এটাও বলা হয়েছে যে তার অনুসারীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি হবে। এ থেকে তার সমর্থনের ভিত্তিটা কেমন হবে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তো এতক্ষণ ধরে তার ক্ষমতা আর অনুসারীদের কথা শুনে ভয় লাগাটা খুবই স্বাভাবিক। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভবিষ্যৎবাণীতে যেমন এই কঠিন পরীক্ষার কথা বলা আছে, ঠিক তেমনই এখান থেকে বাঁচার উপায়ও কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এই যে এত বড় একটা প্রতারণার জাল, এর শেষটা হবে ঠিক ততটাই নাটকীয় যতটা ছিল এর শুরু। ঈসা আলাইহাসসালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন এবং তিনিই তাকে পরাজিত করবেন, আর তার মাধ্যমেই এই মিথ্যার রাজত্বের অবসান ঘটবে আর সত্য প্রতিষ্ঠিত হবে।
তাহলে এখন আমাদের কি করার আছে? দেখুন, সুরক্ষা মানে কিন্তু শুধু বসে বসে অপেক্ষা করা নয়, এর জন্য দরকার সক্রিয় প্রস্তুতি। সূত্রগুলো আমাদের কিছু আধ্যাত্মিক এবং বাস্তব প্রস্তুতির কথা বলছে, যেমন সূরা কাহাফের নির্দিষ্ট আয়াত পাঠ করে আত্মাকে শক্তিশালী করা। আবার বাস্তব জীবনে আত্মনির্ভরশীল হওয়া মানে সিস্টেমের ওপর নির্ভরতা কমিয়ে আনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের পরিবার পরিজনকে এই ব্যাপারে জানানো, তাদের প্রস্তুত করা। একটা সূত্র থেকে নেওয়া এই কথাটা কিন্তু বেশ ভাবায়। এখানে বলা হচ্ছে সবচেয়ে ভয়ের বিষয়টা এটা নয় যে সে আসছে, আসল ভয়ের বিষয় হল আমরা হয়তো নিজের অজান্তেই ইতিমধ্যেই তাকে অনুসরণ করা শুরু করে দিয়েছি। মানে আসল ভয়টা ভবিষ্যতের কোনো ঘটনা নিয়ে নয়, ভয়টা আমাদের বর্তমানকে নিয়ে। আমরা কি অলরেডি সেই প্রতারণার সিস্টেমের একটা অংশ হয়ে গেছি? তো শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, যখন সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করাটাই প্রায় অসম্ভব হয়ে পড়বে, সেই চূড়ান্ত পরীক্ষার সময় আমরা কি পারব সত্যকে আঁকড়ে ধরে রাখতে? এর প্রস্তুতি কিন্তু ভবিষ্যতের জন্য ফেলে রাখলে চলবে না, শুরু করতে হবে আজ থেকেই।